মিরাট ষড়যন্ত্র মামলা। এটি অনুষ্ঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। ভারতে কমিউনিস্ট কার্যকলাপ ও শ্রমিক আন্দোলন দুর্বল করার জন্য 1929 খ্রিস্টাব্দে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলা দায়ের হয় যেটা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলায় অভিযুক্ত ছিলেন তৎকালীন ভারতীয় নেতৃত্বের মধ্যে মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, পি.সি. যোশী, ধরণী গোস্বামী, মির্জা কর, গঙ্গাধর অধিকারী। এই মামলায় অভিযুক্ত বিদেশি বা ব্রিটিশদের মধ্যে ছিলেন বেঞ্জামিন বেডলি, ফিলিপ স্পার্টা, লেটার হাচিনসন। 1933 খ্রিস্টাব্দে এই মামলার রায়ে কমিউনিস্ট নেতৃত্ববৃন্দর দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং 1934 খ্রিস্টাব্দের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়। এই সময় কমিউনিস্ট ভাবাদর্শ ও শ্রমিক আন্দোলনের কথা তুলে ধরেছিল কমিউনিস্ট কয়েকজন সাংবাদিক তথা পত্রিকার মধ্যে দিয়ে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য যেমন গণবাণী, নবযুগ মুজাফফর ডাঙ্গের সম্পাদিত পত্রিকা, দ্য সোশ্যালিস্ট এস.এ. ডাঙ্গে প্রকাশিত সংবাদপত্র, ইনকিলাব গোলাম হোসেনের লেখা ইনকিলাব পত্রিকাটি। এছাড়াও শ্রমিক পত্রিকা সম্পাদনা করেছিলেন সন্তোষ কুমারী গুপ্তা, লেবার কিষাণ গ্রেজেট সিঙ্গারা ভেল্লি চেট্রিয়া, সেই সিঙ্গারা ভেল্লি চেট্রিয়া যিনি মে দিবসের ডাক দিয়েছিলেন সর্বপ্রথম। কমরেড এবং হারমাদ মৌলানা মোহাম্মদ আলী জহরি বিখ্যাত পত্রিকা মৌলানা মোহাম্মদ আলী জহরি পত্রিকা প্রকাশ করতেন। কমরেড এবং হারমাদ। নাঙ্গল এবং ধূমকেতু পত্রিকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করতেন এবং শ্রমিক শ্রেণীর কথা তুলে ধরতেন, কমিউনিস্ট ভাবাদর্শ তুলে ধরতেন। দিন ও বন্ধু পত্রিকাটি নারায়ণ লোখান্ডে প্রকাশ করতেন। এই সমস্ত পত্রিকাগুলিতে মিরাট ষড়যন্ত্র মামলার পূর্বে কমিউনিস্ট ভাবাদর্শ ও সাম্যবাদী আদর্শ সমাজতন্ত্রবাদের কথা তিনি তুলে ধরতেন। বৈষম্যহীন সাম্যের কথা তুলে ধরা হতো।